আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু, বেগুন এবং মূলা দিয়ে লাবড়া। এখানে আমি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি। এখানে সবজিগুলো কেটে রাখছিলাম, ধুয়ে কেটে রাখছিলাম। চুলাতে একটা কড়াই দিয়ে নিলাম। এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলা ভেজে নিব। তেলটা গরম হয়ে আসছে, এখন মাছগুলা দিয়ে দিলাম। একে একে সবগুলা মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে। মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। যেহেতু পাঙ্গাস মাছ একটু ভালো করেই ভাজতে হবে। অনেকেই পাঙ্গাস মাছটা পছন্দ করে না, আমার বাসার আবার আমার বাচ্চারা খায়, এই কারণে রান্না করা হয়। ওই তেলেই পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দিই। আমি অবশ্য আগেই লবণটা দিই, আপনাদের যার যেমন ইচ্ছা। এখন যেন মশলা দিব, মশলাটা পুড়ে যেন না যায়, এই কারণে একটু পানি দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিব। মশলা থেকে যে তেলটা উঠে আসলে তখন সবজি দিয়ে দেবো। এখন তেলটা উঠে আসছে, মানে তেল ভেসে উঠছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিব, কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে আমি নতুন, আমার কথা হয়তো গোছানো না বা আমার রান্নাও গোছানো না। আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আমার সামনে আগাতে পারি বা সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতে পারি। এখন বেগুনগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। একটু পরে খুলে দেখতেছি, নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি থেকে যে পানিটুকু উঠছিল ওটা দিয়েই এখন কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আবার ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব, এই কারণে করছি। মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের মতো। আর এখানে আমি একটু, যেহেতু পাঙ্গাস মাছ, টালা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। মানে পাঙ্গাসের একটা গন্ধ থাকবে না, যেহেতু আমরা মাছে আদা রসুন খাই না, এই কারণে। অনেকেই খায় যারা আদা রসুন পছন্দ করেন, মাছে দিতে পারেন। আমাদের কাছে ভালো লাগে না, এক একজনের এক একটা ইচ্ছা। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমার তরকারির ফাইনাল লুক। আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।